হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজ আমি তোমাদেরকে একটি দারুণ স্বাদের ম্যাগি রেসিপি শেয়ার করব। আর ম্যাগি তোমরা বাড়িতে অনেক রকমভাবেই বানিয়ে খাও, একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে। তাই বন্ধুরা, দেরি না করে চলো ঝটপট ভিডিওটি শুরু করি। এই ম্যাগি রেসিপির জন্য আমি প্রথমেই কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি একটি গাজর, একটি ক্যাপসিকাম, একটি পেঁয়াজ ও দুটো কাঁচা লঙ্কাকে ভালোভাবে কেটে নিয়েছি। তারপর গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে তাতে সামান্য জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেমন ম্যাগি সেরকম হিসাবে জল দিতে হবে। আমি এখানে দুটি ম্যাগির প্যাকেট নিয়েছিলাম, তাই এতে ম্যাগিগুলি হালকা ডুবে থাকবে সেরকমই জল নিয়েছি। তারপর আমি জল যখন গরম হয়ে আসবে তখন আমি ম্যাগিগুলি এতে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে ম্যাগিগুলিকে আমি সেদ্ধ করে নেব। জলটা যখন পুরোপুরি শুকনো হয়ে আসবে তখন হাফ চামচ ম্যাগি মশলা দিয়ে দেবো। ম্যাগি মশলা দেওয়ার পর খুব ভালোভাবে ম্যাগির সাথে মিশিয়ে নেব। তারপর ম্যাগি তুলে রেখে দেবো। তারপর ওই সেম পাত্রে আমি 2 টিস্পুন সাদা তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর তেল একটু গরম হয়ে আসলে ওতে কুচিয়ে রাখা পেঁয়াজ ও লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এগুলি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে স্বাদ মতো লবণ ও জিরের গুঁড়ো দিয়ে দেবো। তারপর খুব ভালোভাবে এগুলিকে আমি এখন মিশিয়ে একটু ভেজে নেব। এরপর এতে দুটি ডিম দিয়ে দেবো। ডিম দুটি দেওয়ার পর খুব ভালোভাবে এখন আমি পেঁয়াজের সাথে এটিকে মিশিয়ে নেব। তারপরে আমি হাই ফ্লেমে এই ডিমটিকে ভেজে নেব। ডিমটিকে আমি এখন খুব ভালোভাবে ভেজে নেব। আর ডিম যখন পুরোপুরি ভাজা হয়ে আসবে তখন আমি এই ডিমটিকে তুলে রেখে দেবো। আর তোমরা চাইলে ডিমটিকে শুধুই ভাজতে পারো পেঁয়াজ ছাড়া। আর ডিম ভাজা হয়ে আসলে এই একই পাত্রে আরও 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। তেলটি যখন গরম হয়ে আসবে তখন এতে আমি টুকরো করে কেটে রাখা গাজরটি দিয়ে দেবো। গাজর দেওয়ার পর খুব ভালোভাবে গাজরটিকে নাড়াচাড়া করে নেব। আর এখন গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখতে হবে, আর এই পুরো রান্নাটি হাই ফ্লেমেই হবে। তারপর গাজর একটু ভাজা হয়ে আসলে তাতে এখন ক্যাপসিকামের টুকরোগুলি দিয়ে দেবো। ক্যাপসিকাম আর গাজরকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর যেহেতু হাই ফ্লেমে এটি ভাজা হচ্ছে তাই লক্ষ্য রাখতে হবে যেন না পুড়ে যায়। এগুলি খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখন হালকা ফ্রাই হয়ে আসবে তখন এতে 1 চামচ পরিমাণ ম্যাগি মশলা দিয়ে দেবো। আর এই সময় তোমরা চাইলে সামান্য লবণও দিতে পারো। আমার এই ম্যাগি মশলাতেই রেসিপিটি হয়ে গেছিলো, আমি এতে কোনো লবণ আর ব্যবহার করিনি। তারপর খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। তারপর কিছু কাঁচা লঙ্কা এতে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর এই গাজর ক্যাপসিকামকে খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে নেব। তারপর এতে আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিটি দিয়ে দেবো। ম্যাগি দেওয়ার পর খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে এই সবজির সাথে মিশিয়ে নেব। ম্যাগিটিকে কিন্তু ভালোভাবে এই সময় মিশিয়ে নিতে হবে, কারণ ম্যাগি সেদ্ধ করে কিছুক্ষণ রাখার পরে একটু জড়িয়ে জড়িয়ে যায়, তাই খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপরেতে আমি 1 চামচ পরিমাণ শেজওয়ান চাটনি দিয়ে দেবো। তোমাদের কাছে যদি শেজওয়ান চাটনি না থাকে এর পরিবর্তে তোমরা রেড চিলি সস, টমেটো কেচাপ, সামান্য রসুন কুচি ও কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে মিক্সড করে তারপর এটি ব্যবহার করতে পারো, তাতেও এই টেস্ট দারুণ আসে। তারপর খুব ভালোভাবে শেজওয়ান চাটনিটি ম্যাগির সাথে মিশিয়ে নেব। তারপর এতে আগে থেকে ভেজে রাখা ডিমের টুকরোগুলি দিয়ে দেবো। তারপর এটিকে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে ম্যাগিটির সাথে ডিমটি খুব ভালোভাবে মিশে যায়। এরপর আমি গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দেওয়ার পর আমি একটি চিজের কিউবের এখন অর্ধেকটা চিজ এতে ব্যবহার করব, বাকিটা আমি পরে ইউজ করব। চিজটি গ্রেড করে দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই দারুণ স্বাদের ম্যাগি রেসিপিটি। আর বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারো। আর এই রেসিপিটি বাড়ির বাচ্চা থেকে বড় সকলের জন্যই বানাতে পারবে। আর এখন এই রেসিপিটি সার্ভ করার আগে আমি ওপর থেকে বাকি চিজটি গ্রেড করে দেবো। আর তোমাদের এই রেসিপিটি ভালো লাগলে
ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকের মতো রেসিপিটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।